নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল বিশ্বভ্রমণে সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে শুনিয়েছিলাম এবারে আমাদের রাজগীর ভ্রমণের প্রথম দিনের ঘোরার গল্প। বুদ্ধগয়া এবং গয়ার দ্রষ্টব্য স্থানগুলি দেখে রাজগীর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম আরও একটি বিশেষ স্থান। কোন সেই জায়গা তা জানতে হলে স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটি। মূর্তির এই মানুষটি হলেন বিহারের পর্বত পুরুষ নামে খ্যাত শ্রী দশরথ মাঝি, যিনি সম্পূর্ণ একা শুধুমাত্র একটি ছেনি এবং হাতুড়ি নিয়ে একটি সম্পূর্ণ পাহাড় কেটে পাহাড়ের দুপাশের দুই গ্রামকে সংযুক্ত করেছিলেন এবং সেই রাস্তা তৈরির কাজে অতিক্রান্ত করেছিলেন জীবনের 22টা বছর। আমরা দেখতে গিয়েছিলাম মহান সেই পর্বতপুরুষ বা মাউন্টেন ম্যান দশরথ মাঝির গ্রাম এবং তার বানানো সেই রাস্তা। বিহারের গয়ার নিকটবর্তী গেহলোর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এখন যে জায়গাটি দেখছেন সেটি হলো গেহলোর গ্রামে তার সমাধিস্থল। রুক্ষ পাথুরে জমির একজন সাধারণ শ্রমিক থেকে মহান অনন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত হওয়ার গল্পই আজ আপনাদের শোনাব। যুবক বয়সে শ্রী দশরথ মাঝি ধানবাদের একটি কয়লাখনিতে কাজ করতেন। পরবর্তীতে গ্রামে ফিরে গ্রামেরই ফাল্গুনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার গ্রাম গেহলোর এবং অপর একটি গ্রাম ওয়াজিরগঞ্জের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল আকার একটি রুক্ষ পাহাড়। শোনা যায় তার জন্য একবার খাবার নিয়ে যাওয়ার সময় ফাল্গুনী দেবী একদিন পাহাড় থেকে পা পিছলে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রটি ওয়াজিরগঞ্জে, যা পাহাড় ঘুরে যেতে গেলে প্রায় 55 কিলোমিটার দূরত্ব পড়ে। এতটা দূরত্বে থাকা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথেই ফাল্গুনী দেবী মারা যান। স্ত্রীর মৃত্যুশোক শ্রী দশরথ মাঝির মনকে ভীষণভাবে নাড়া দেয়। গভীরভাবে শোকাহত শ্রী মাঝি রাতারাতি এই পাহাড়ের মাঝখান দিয়ে পথ তৈরি করার সিদ্ধান্ত নেন। কিছু মানুষের কাছে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে সাহায্য প্রার্থনা করলে প্রথমত তিনি খুবই ব্যঙ্গের শিকার হন, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা এবং দৃঢ় সংকল্প সমস্ত রকম উপহাসকে ছাপিয়ে যায়। লক্ষ্যে অবিচল থেকে তিনি জীবনের 22টা বছর উৎসর্গ করেন এই রাস্তা তৈরির কাজে। ফলস্বরূপ গেহলোর পাহাড়ের মধ্যে দিয়ে 110 মিটার লম্বা, প্রায় 7.5 মিটার গভীর এবং 9 মিটার প্রশস্ত একটি রাস্তা তিনি তৈরি করে ফেলেন। 1960 সাল থেকে 1983 সাল, এই 22 বছর তার জীবনের একটাই লক্ষ্য ছিল, রাস্তা তৈরি করা, যা তার গ্রামে চিকিৎসার সহজ প্রবেশাধিকার তৈরি করতে পারে। তার তৈরি রাস্তা গেহলোর এবং ওয়াজিরগঞ্জের মধ্যেকার সেই 55 কিলোমিটার দূরত্ব কমিয়ে 15 কিলোমিটারে নিয়ে আসে। এই সেই রাস্তা, যে রাস্তায় পা রাখার ইচ্ছা ছিল বহুদিনের, আজ তা পূরণ হলো। শ্রী দশরথ মাঝি তার এই কৃতিত্বের জন্য মাউন্টেন ম্যান বা পর্বত পুরুষ নামে ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। বিহার সরকার তার সম্মানে পদ্মশ্রী পুরস্কারের জন্য আবেদনও জানিয়েছিলেন। 2013 সালের 26শে ডিসেম্বর তার সম্মানে ভারতীয় পোস্ট দ্বারা একটি স্ট্যাম্প মুক্তি পায়। ভারতীয় চলচ্চিত্র জগতেও তার জীবন নিয়ে বহু তথ্যচিত্র এবং সিনেমা তৈরি হয়েছে। 2015 সালের অগস্টে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত মাঝি দ্য মাউন্টেন ম্যান সিনেমাটি মুক্তি পায়। সেখানে মূল চরিত্রে অর্থাৎ দশরথ মাঝি চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। বেশ জনপ্রিয় হয়েছিল কিন্তু সিনেমাটি, যারা এখনো দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন।
2007 সালের 17ই আগস্ট নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসে 73 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বিহার সরকার তার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করেছিল। ভারতের পর্বত পুরুষ শ্রী দশরথ মাঝি প্রমাণ করেছিলেন যে দৃঢ় সংকল্প যে কোনো বাধাকে নিমেষে হারিয়ে দিতে পারে। স্ত্রীর প্রতি ভালোবাসা এবং দৃঢ় সংকল্প তাকে তার জীবন যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল। তার তৈরি এই রাস্তা বর্তমানে ভালোবাসার স্মৃতিস্তম্ভ নামে পরিচিতি লাভ করেছে। বর্তমান দিনে পর্যটকদের কাছেও এটি একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। আপনারা যারা গয়া বা রাজগীর ঘুরতে যাবেন অবশ্যই একবার এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। শ্রী দশরথ মাঝির এমন অসামান্য কৃতিত্বে অবশ্যই একবার পা রেখে আসবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য রাজগীরের উদ্দেশ্যে। রাজগীরের ছবি আপনাদের সাথে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওয়ে, দেখতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।